হ্যালো ফ্রেন্ডস, বাংলার পাকঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হলো পাঁচ মিশালি সবজি। আশা করব আপনাদের সবার কাছে এই রেসিপিটি ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি প্রথমেই কিছু সবজি কেটে নিয়েছি। এখানে রয়েছে পটল, আলু, শসা, গাজর, পেঁপে, মিষ্টি কুমড়া, কাঁচামরিচ, কিছু সবজি কেটে নিয়েছি। এখানে রয়েছে কাঁচা কলা। এখানে কাঁচা কলা কেটে পানিতে ভিজিয়ে রেখেছি। সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। সবজিগুলো আগে ভালো করে ধুয়ে জল ছাড়িয়ে নিতে হবে। জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি সবজিগুলো। একটি ছাঁকনিতে রেখে দিলাম। এবার এখানে কড়াই গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি তেল। তেল গরম করে নিব। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনা মরিচ, জিরা, পাঁচফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা একটু ভেজে নিচ্ছি আমরা, লাল লাল করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো করে আমরা ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমরা ধুয়ে রাখা সবজিগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো সবজি ছেড়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজিগুলো এবার আমরা নাড়াচাড়া করে নিয়েছি। এবার কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো কাঁচা কলা দিয়ে দেওয়ার পর এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সবজিগুলোকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমরা এখন সবজিগুলোকে ঢাকনা দিয়ে দিব। কিছুটা সেদ্ধ হয়ে আসবে। 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে রাখার পর ঢাকনা তুলে দেখুন সবজিগুলো আমার কিছুটা হলেও নরম হয়ে আসছে। এবার ভালো করে আবার ভেজে নিব। আবার ভালো করে নাড়াচাড়া করে নিব। এই পর্যায়ে আবার দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য তেল। তেল দিয়ে ভালো করে আমাদের সবজিগুলোকে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। দিয়ে ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলোকে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন আমরা জল দিয়ে দিচ্ছি সবজিগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য। এখন আমরা জল দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমরা আবার ঢাকনা দিয়ে দিব। 4 থেকে 5 মিনিট পর দেখুন সবজিগুলো আমার ফুটতেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিলাম। জলটা শুকিয়ে আসা অপেক্ষা 3 থেকে 4 মিনিট পর আবার ঢাকনা তুলে দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসেছে। এবার একটু বাড়ি দিয়ে সবজিগুলো আধা ভাঙা করে দিচ্ছি। হয়ে গেছে আমার সবজি। গরম গরম রুটির সাথে, ভাতের সাথে, যে কোনো কিছুর সাথে আপনারা এটা খেতে পারেন। একটি রেসিপি আপনারা সবাই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং যদি ভালো লাগে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।